Our hearts beat to the city streets. We began to feel the fire. চলো আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি উত্তরাপন হ্যান্ডলুম হাভেলির গ্রাউন্ড ফ্লোরে আপু শাড়ি এম্পোরিয়ামে। এখান থেকে পরপর তসরের কিছু কালেকশান দেখাচ্ছি। আজ তোমাদেরকে উড়িষ্যা তসরের সমস্ত সম্ভার দেখাবো, যদিও এটা অনুরোধের মধ্যে ছিল। এবার আমরা সম্বলপুরি তসর দেখাবো। এটা তো চিরকাল চলে আর সব জায়গায় পাওয়া যায়, সব দোকানেই পাওয়া যায়। এটা একটা মানে বলতে গেলে খুব সফট তসর, আর এটা উড়িষ্যার চিহ্ন আছে। যখন খুলবো তখন আপনারা ম্যাজিক দেখতে পারবেন। এটা হলো ফুল বডি টেম্পল বর্ডার, আর এটা উড়িষ্যার চিহ্ন, সেটা হলো আপনার আসল কোটকির ডিজাইন আঁচলটা। আর ওইটা আছে, ব্লাউজ আছে, ভীষণ সুন্দর, কালারটা সব থেকে সুন্দর। ফুল বডি, এটা বডির কালারও দারুণ। এটার প্রাইস কিরকম? এটা আপনার ডিসকাউন্ট 4890 টাকা। 4890। এর উপরে কালার কিন্তু প্রচুর আছে। আপনি তসর কালার বললে তসর পাবেন, লাইট কালার বললে তসর কালারের মধ্যে বর্ডারের আপনি অনেক অপশন পাবেন, আর ডিপ কালার তো আছে, এমনি কালার তো আরো আছে। তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন আপুতে মানে এখানে যখন ব্লগ করতেছি, প্রমিত তো থাকেই, মৌসুমি দিয়েও থাকে, কিন্তু যেদিন বিকাশ না থাকে সেদিন ভালো লাগে না। তার সব থেকে হচ্ছে লাইভ ডেমো বিকাশ দিয়ে দেয়। শাড়িটাকে পরলে কেমন লাগবে দেখো। এটা রেড ব্লাউজ পিস, কন্ট্রাস্টে খুব দারুণ লাগবে, আর পরলেই বোঝা যাবে যে শাড়িটা কত হালকা। আমি লাখ চেষ্টা করে এই প্যাঁচটা বুঝতে পারিনি বিকাশের, ও কি করে শাড়িটাকে ঘুরে। আমি কিন্তু শাড়ি এরকম ধরে থাকি, বিকাশ কি সুন্দর সেট হয়ে দাঁড়ায়, কোনো কিন্তু মুভ করতে হয় না। আমি ভীষণ মিস করি। আমরা দেখো এখানে চলে এসেছি, এটা হচ্ছে উড়িষ্যার গোপালপুর তসরের উপরে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে মাছ পাড় আছে, আর ওভারঅল পুরো শাড়িতেও তাই। আর আঁচলটা হচ্ছে সম্বলপুরি, কটকির আঁচল। আর এই সাইডে আছে ওদের ব্লাউজটা। এটার প্রাইস কিরকম আছে? এটা 8500। 8500। আমাকে একজন কিন্তু ভীষণ রকম রিকোয়েস্ট করেছো, বারবার রিকোয়েস্ট করছো যে আমি যেন আপু থেকে তোমাদেরকে উড়িষ্যা হ্যান্ডলুমের বিভিন্ন শাড়ি দেখাই, যেটার কারণে আমার এখানে আসা এবং আজকের কালেকশন শুধু তার জন্য, সকলের জন্য, স্পেশালি তার জন্য। এবারে কি চেকস কি ট্রেন্ড চলছে? চেকস অনেকে পছন্দ করছে, এবার বলছে সবকিছু কাঞ্জিবরমের চেকস চলছে, এর মধ্যে চেকস চলছে। এটা কি সুন্দর করেছে গো। এটা গোপালপুর তসর, গোপালপুর তসরের মধ্যে। এটাও দেখো গোপালপুর তসরের উপর চেকসে আছে, একটা রুদ্রাক্ষ বর্ডার আছে, তার উপর আবার টেম্পল বর্ডার আছে, আর ওভারঅল পুরো শাড়িটা চেকসে। আর এটা হচ্ছে কটকি আঁচল, আর ব্লাউজ হচ্ছে এইটা বর্ডারে কাজ পাবে। এটার প্রাইস 8500। বাহ, এটাও ভীষণ সুন্দর। এটাও গোপালপুর তসরের উপরে, গঙ্গা যমুনা বর্ডার আছে, বর্ডারে রুদ্রাক্ষ আছে, আবার দেখো টেম্পল বর্ডারও আছে, আর কটকির আঁচল, আর ব্লাউজ হচ্ছে এটা। এটার প্রাইস 8500। এটাও ভীষণ সুন্দর, দেখো এটাও তোমার গোপালপুর তসরের উপরে। এখানে কিন্তু বর্ডারটাও ভীষণ সুন্দর, টেম্পল বর্ডার আছে, কালার কন্ট্রাস্ট তো কোনো কথা হবে না। কটকির আঁচল ভীষণ সুন্দর, দেখো হাতে এই কাজটা তোমরা দিতে পারবে, পিঠে দিতে পারবে, অপূর্ব। বাহ, এটার প্রাইসও 8500। এই যে শাড়িটা দেখাচ্ছি, এটা গোপালপুর তসরের উপর জালাপাল্লা। এইটার আঁচলটাই হচ্ছে তার একদম দুর্দান্ত সৌন্দর্য বলতে পারো। এটা অনেক সময় নেচারের উপর, বা কখনো কোনো জিওমেট্রিক আকারের উপর, বা ট্র্যাডিশনাল কোনো ওয়ার্কের উপর হেভি থাকে এর আঁচলটা, যে কারণে এই শাড়িটাকে জালাপাল্লা বলে। জালাপাল্লা অ্যাকচুয়ালি একটা হ্যান্ডওয়ার্ক, এবং শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর হয়, খুব সফট তসরের উপর। তোমরা বলবে চিনিদি এখানে তোমার আলাদা করে ভয়েস কেন? এই সময় আপু শাড়ি এম্পোরিয়ামে প্রচুর মানুষ এসে গেছিলো, ফলে আমাদের নিজেদের মধ্যে যে কথাবার্তা হয়েছে, শাড়ির দাম, শাড়ির প্যাটার্ন, এভরিথিং কোনোটাই তোমাদের কাছ অবধি পৌঁছানোর উপায় ছিল না, তাই আলাদা করে ভয়েস দিতে হয়েছে। জালাপাল্লার ওপরে একটা ব্ল্যাকের উপরে দেখালাম, একটা অফ হোয়াইটের উপরে। এটাও আছে দেখো গোপালপুর তসরের উপর, কালার কন্ট্রাস্ট
দুর্দান্ত। আর এর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এরও আঁচলটা এতটাই কালারফুল, এতটাই ভাইব্রেন্ট, যে এটা পরবে তাকে কিন্তু হাজারের ভিড়ে ভীষণ রকম আলাদা লাগবে। আর শাড়িটা ভীষণ সফট শাড়ি, কালার তো দুর্দান্ত, ব্লাউজটাও দুর্দান্ত আছে। আর এখানে দেখো হাতে তোমরা এই কাজটা দিতে পারবে, পিঠে এটা বর্ডার হিসাবে রাখতে পারবে। ফলে সব মিলিয়ে দুর্দান্ত এক্সক্লুসিভ কিছু ডিজাইন গোপালপুর তসরের উপর তোমাদেরকে দেখাচ্ছি। শাড়িটার ফলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমাকে সব থেকে বেশি সাহায্য করে স্টোরে বিকাশ, খুব সুন্দর করে শাড়িটাকে গায়ের মধ্যে নিয়ে নেয়, পরলে দেখো দুর্দান্ত লাগবে। আর এর আঁচলটা এতটাই ভাইব্রেন্ট যে বলার কোনো অপেক্ষা রাখে না। ভীষণ সুন্দর একটা শাড়ি। আর এই ধরনের ডিজাইনের ধরো এই ধরনের কালেকশান তোমাদের ওয়ার্ড্রপে রাখতে গেলে তোমাদেরকে কষ্ট করে একটু চলে আসতে হবে উত্তরাপন হ্যান্ডলুম হাভেলির গ্রাউন্ড ফ্লোরে আপু শাড়ি এম্পোরিয়ামে। এটাও কিন্তু সেম শাড়ি, কালারটা শুধু আলাদা। তো এটারও কালারটা ভীষণ ভাইব্রেন্ট কালার। আর আমার সব থেকে ভাল লাগলো এই যে শাড়ির এদের আঁচলগুলো শুধু দেখো, মানে এটাই তোমাকে হাজারের ভিড়ে আলাদা করে দেবে, মানুষকে প্রশ্ন তুলতে বাধ্য করবে শাড়ি কোত্থেকে নেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই শাড়ির আঁচলগুলো এতটাই বড়, একদম ফ্রন্ট টু আঁচল পুরো দেখো কভার করে যাচ্ছে। আর নিচে কুচির কাজটা তোমরা ঠিক এরকম পেয়ে যাচ্ছ। ফলে যে জিনিসটা হাজারের ভিড়ে আলাদা করবে এই ধরনের কালেকশান তো আমরা সবসময় পুজোতে খুঁজি, তাই না? এটাও দেখো গোপালপুর তসর আছে, কিন্তু প্যাটার্নটা দেওয়া হয়েছে আমাদের বাংলার ঢাকাইয়ের মতো, অনেকটা কাজটা করা হয়েছে একদম চারকোল কালারের উপরে হোয়াইট থ্রেডের কাজ। এতটাই স্মার্ট একটা শাড়ি, এটা কিন্তু একদম অফিস পার্টি মিটিং যেখানে পড়ে যাবে সেখানেই তোমাদেরকে হাজারের ভিড়ে আলাদা লাগবে। এর সাথে একটা পার্লের সেট থাকলে তো আর পুজো পুরো জমজমাট হয়ে যাবে। আর এই শাড়িগুলোর একটা বিশেষত্ব, শাড়িগুলো এতটা সফট। দেখো আমাদের এখানে গরমটা তো বেশি, ফলে এটা আমি দেখেছি শাড়িগুলো পরলে কিন্তু মানে গরমেও তুমি পরে থাকতে পারবে, তোমার কোনো কষ্ট হবে না। ভীষণ ভালো লেগেছে আমার এখানে কালেকশান। আমি তো যে কারণে তোমাদেরকে সবসময় বলি, আমি চেষ্টা করছি সামনে যেহেতু পুজো, মায়ের আগমনী সুরের গন্ধ আকাশে বাতাসে, তাই জন্য বিভিন্ন স্টোর কভার করে সেখানকার কী কী এক্সক্লুসিভ কালেকশান। বাই দ্য ওয়ে এটা দেখো পুরো হাতে বোনা শাড়ি। এই শাড়িটা দেখো গোপালপুর তসরের উপরে ডোলাবেদি করা হয়েছে, সরি দোলবেদি, কারণ আমি এক জায়গায় শিখেছিলাম এটার উচ্চারণটা হয় দোলবেদি। তো এটা করা আছে একদম একটা মডার্ন স্টাইল দেওয়া হয়েছে, শাড়ির কালারের সাথে পাড়ের কালার আঁচল সব একদম দুর্দান্ত। আর এটা হচ্ছে লাল সাদার উপরে বোমকাই। পুজো আসা মানেই লাল সাদার একটা আলাদা ক্রেজ তৈরি হয়ে যায়। লাল সাদার উপরে আমি দুর্দান্ত কালেকশান বিভিন্ন স্টোর থেকে দেখাচ্ছি, যাদের যেখানে পছন্দ তারা সেখানে পৌঁছে গিয়ে সেটা কালেক্ট করো। এটা এই মুহূর্তে একটা লাল সাদার উপরে দুর্দান্ত বোমকাই আপুতে আছে, তোমাদের যদি এটা কালেকশানে নিতে হয় তোমরা এখানে পৌঁছে যেতে পারো। এটা যেটা দেখছো এটা আছে বেরামপুর ডবল পাল্লু। এর কিন্তু বিশেষত্ব হচ্ছে ফ্রন্ট টু আঁচল একদম এই সামনের কাজটা পাচ্ছ, আর ওভারঅল সব গোটা শাড়ি জুড়ে চেকস আছে। এবারে জানি না চেকসটা একটা ট্রেন্ডে চলে এসছে কি না, আমি বিভিন্ন শাড়ির উপরে কিন্তু চেকসের একটা দুর্দান্ত কালেকশান দেখেছি, যেটা কিন্তু একদম ট্রেন্ডিং বলেই আমার মনে হয়েছে। এই শাড়ির আঁচলটা এতটা ভাইব্রেন্ট না, এই দেখো ফ্রন্ট টু আঁচল একদম এটা পাচ্ছ, আর কুচির কাছে হোয়াইটের উপর রেডের একটা চেক থাকবে। শাড়িটার সত্যি একদম এক্সক্লুসিভ কালেকশান। আর এই ধরনের কালেকশান নিতে গেলে তো তোমাদেরকে এখানে আসতে হবে। আমি চেষ্টা রেখেছি সব রকম প্রাইসের কালেকশান সব রকম স্টোর থেকে তোমাদের জন্য তুলে ধরার, যাতে তোমাদের যেখানে ভালো লাগবে পৌঁছে যাবে। এটাও আছে দেখো বেরামপুর ডবল পাল্লু, কিন্তু এর একটা স্পেশালিটি, পুরো শাড়িতে দেখো ছোট ছোট লাল আর হলুদের বুটা আছে, আর পাটটা গঙ্গা যমুনা আছে, হলুদের সাথে রানীর আছে, আর আঁচলটা ফ্রন্টও একদম আঁচল আছে। এই কাজটার সাথে এই কালারের একটা ব্লাউজ, ব্লাউজের হাতাতে তোমরা দু সাইডে দুটো কালার পেয়ে যাচ্ছ। একটা দুর্দান্ত শাড়ি, মানে দুর্দান্ত বললেও কম বলা হয়, যে কোনো এজের মানুষকে কিন্তু দুর্দান্ত একটা লুক এনে দেবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার এই স্টাইলটা এবারের আমি সব জায়গায় দেখেছি, ফ্রন্ট টু আঁচলের এই স্টাইলটা ট্রেন্ডিংয়ে, চেক আছে ট্রেন্ডিংয়ে, মানে কত কিছু এভাবে না ঘুরলে মনে হয় দেখা হয় না। এই জন্য মনে হয় এক এক সময় মনে হয় ঘরের বাইরে না বেরোলে পুরো পৃথিবীটাকে জানা হয় না।
যেখানে শাড়ি এত ভালোবাসি, শাড়িটাকেও তো ভালোবেসে জানতে হবে। আর যতটা আমি জানতে পারি ততটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরি। এরপর দেখো তোমাদেরকে একটা খান্ডোয়া দেখাচ্ছি। এটা খান্ডোয়া সিল্ক আছে, এটারও কালার কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে এই কটা শাড়ি দেখাচ্ছি মানে এই কটা আছে তা নয়, যেহেতু আমাদের স্লটটা 15 থেকে অ্যাপ্রক্স 20 মিনিট, তার বাইরে আর কেউ দেখতে পছন্দ করবে না, সেই কারণে ছোট করে দেখানো। আপুতে কিন্তু প্রত্যেকটা শাড়ির ওপর অসাধারণ কালেকশান, হিউজ ওদের রেঞ্জ। তোমাদেরকে শুধু কষ্ট করে স্টোরে আসতে হবে। খান্ডোয়ার হিউজ কালেকশন, আমি এটাই শুধু দেখালাম। এইটা দেখো একদম ক্রেজি কালার, ব্ল্যাকের সাথে ইয়েলোর একটা কন্ট্রাস্টের উপরে। এইটা আছে কিন্তু সিল্ক দোলবেদি, অসাধারণ সুন্দর দেখতে। সামনে থেকে দেখলে চোখ ফেরাতে পারছিলাম না। আমি অনেকের কাছে শুনেছিলাম দোলবেদি এই জন্য বলা হয় কারণ জগন্নাথ দেবকে যে মঞ্চের উপর বা যে বেদির উপর স্নান করানো হয় সেটা এরকম থাকে, তাই জন্য সেটাকে এই শাড়িটিকে দোলবেদি বলে। অথবা অনেক বলে নাকি রাসের মঞ্চটাকে তুলে ধরা হয়, তাই দোলবেদি বলে। আমি শাড়ি ভালোবেসে শাড়ি দেখাই, আমার অত গল্প শুনতে ভীষণ ভালো লাগে, যেটুকু যার কাছে জানতে পারি তুলে ধরি। দোলবেদির নানা কালারের কালেকশান তোমাদের সামনে দেখো তুলে ধরছি। বিভিন্ন কালার আছে, ডিপ থেকে শুরু করে লাইট কালার, এভরিথিং তোমরা পেয়ে যাবে। অনেকে আমাকে গতকালের মানে লাস্ট ব্লগে কেউ কমেন্ট করেছিলে যে নবকোটির কীরকম কালার তুমি হয়তো বয়নিকা থেকে চেয়েছো, তো আমি বয়নিকার দক্ষিণাপন আর বয়নিকা যশোদা ভবনের দেখাবো, কিন্তু এখানে আসলেও পেয়ে যাবে। আমি সেই হিসাবে তোমাদেরকে কথাটা বললাম। এখানে কিন্তু ওড়িশা হ্যান্ডলুমের উপরে একটা দুর্দান্ত কালেকশান আছে। এখানে দেখো এটা হোয়াইটের সাথে রেডের একটা দুর্দান্ত ফার্স্ট অফ অল কন্ট্রাস্ট, তাও আবার দোলবেদির উপরে। আঁচলটাই দোলবেদির এত সুন্দর হয় যে সেটা তোমাকে হাজারের ভিড়ে আলাদা করে দেবে। আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। তো তোমরা এখানে আসলেও কিন্তু কালেকশান পেয়ে যাবে। তো চলে আসতে পারো, ভিজিট করতে পারো। যদি না পছন্দ হয়, আমার শাড়ির পরপর ব্লগ তো থাকছে বিভিন্ন স্টোরের উপর। এইটা দেখো একটা গোপালপুর তসর আছে, এটাও হচ্ছে অফ হোয়াইট মানে বেজ কালারের সাথে লালের একটা খুব সুন্দর কন্ট্রাস্ট ছিল। আর শাড়িটা ওভারঅল দেখতে তো ভীষণ সুন্দর, মানে পুজোর সময় আমরা ভাবতেই পারি, নিজেদের জন্য ভাবতে পারি, বাড়ির বড়দের জন্য ভাবতে পারি। ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে, একটা দুটো রং দেখে ভেবো না শুধু এই কটা রঙই আছে, এখানে কালারের কিন্তু হিউজ কালেকশান। লাস্ট আপুর যে ব্লগ গেছে সেখানে কিন্তু আমার 3টে শাড়িতে মিউট হয়ে গেছিলো অডিও, যে কারণে ডিটেলসে বলতে পারিনি। এই যে শাড়িগুলো আমি রিপিট করছি এগুলো হচ্ছে কুপার ডাম্পার 2 শাড়িগুলো, জাস্ট ফ্যান্টাবুলাস দেখতে, মানে আমি প্রেমে পড়ে গেছি। রেঞ্জ কিন্তু আমাদের সাধ্যের মধ্যে, কিন্তু অসাধারণ দেখতে। আর শুধু কালার কন্ট্রাস্টগুলো দেখো, ডিপ কালারের উপরে যেমন আছে লাইট কালারের উপরে আছে। আর সত্যি করে বলছি এই শাড়িগুলো পরলে না পুরো গর্জিয়াস লাগবে, মানে হাজারের ভিড়ে আলাদা। প্রত্যেকটা শাড়ি একদম এক্সক্লুসিভ। আর শাড়ির দামটাও ঠিকই আছে বাজারের তুলনায়, আমি যেহেতু বিভিন্ন স্টোরে যাই সেই তুলনায় দামও অনেক কম, এবং শাড়িগুলো কিন্তু ভীষণ গর্জিয়াস একটা শাড়ি। আমার তো ভীষণ ভালো লেগেছে যে এই শাড়িগুলো মানে লাইট কালারের উপর দেখে ভেবো না যে এটা শুধু এজেড পার্সনের জন্য। আমার তো মনে হলো যে কেউ পরবে, সুন্দর করে পরলে কিন্তু হাজারের ভিড়ে তাকে আলাদা লাগবে। এইখানে যখন শাড়িগুলো পরপর দেখিয়েছে প্রমিত, এক একটা শাড়ি শুধু দেখতে থাকো, এক একটা শাড়ি মানে একদম অসাধারণ। আমি ব্লগ কি করব, আমি শুধু এমন অনেক আমাদের মধ্যে কনভারসেশন ছিল, যেহেতু দোকানের স্টোরে আর কি প্রচুর মানুষ এসেছিলো, কনভারসেশনগুলো একটা শোনা যাচ্ছিল না, প্রাইসগুলো শোনা যাচ্ছিল না, যে কারণে আমাকে মিউট করতে হয়েছে। নাহলে আমি শুধু মনে হয় এটাই বলেছি, এত অসাধারণ কালেকশান কি করে, এই একটাই বলেছি, দুর্দান্ত। একটি বারের জন্য স্টোর ভিজিট করে এগুলো দেখো। আর তার মধ্যে তোমরা যেহেতু আমারই পরিবার, আমি তোমাদেরকে ভালোবাসি এবং আমি বুঝি তোমরাও আমাকে খুব ভালোবাসো, তাই তোমাদের সাথে সব কথা শেয়ার করা যায়। এই শাড়িটা বলো কেমন দেখতে, এই শাড়িটা দুর্দান্ত না। পাড়ের দিকটা দেখো বেশ চওড়া, কোমরের কাজটা কম কাজ আছে, মানে কম বলতেও কম নেই, কিন্তু পাড়টা ভীষণ সুন্দর। অনেকটা না শাড়িটার মধ্যে একটা কাঞ্জিভারামের লুক আছে, তো যে কারণে শাড়িটা ভীষণ আলাদা লাগছিল। এই শাড়িটা যখন দেখাচ্ছিল মনটা একটু হাঁকুপাকু করছিল, কিন্তু পরেরটা যখন ও খুলেছে ব্যাস চিনি পুরো সুইচ অফ হয়ে গেছে, মানে কোনো আর ভাষা ছিল না আমার, পুরো বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে গেছে। ব্যাস
কোনো শাড়ি যদি আমার ভালো লাগলো, মনে করলো শাড়িটা আমার ওয়ার্ড্রপে থাকা উচিত, তাহলে সেটা একেবারে চাই মানে চাই। আর পৈঠানির প্রতি ভালোবাসা থেকে কিনা জানি না, শাড়ির মধ্যে মুনিয়া মোটিভটা দেখে আমি কিন্তু শাড়িটার প্রতি আলাদা রকম একটা ক্রেজ ফিল করেছি, জানো তো। এবং এই শাড়িটা মনে হয় প্রমিতের কাছে আর পাবে না, সোজা একদম অসাধারণ শাড়ি। তো যে শাড়ি আমি নিজের জন্য ভাবতে পারি, বা যে শাড়ি আমি নিজের জন্য নিয়েছি, তাহলে আমি তোমাদেরকে রেকমেন্ড করব সে শাড়ি তোমরাও পরতে পারো। দুর্দান্ত এই কালেকশান। যারা আপুতে যাবে একটি বারের জন্য শাড়িগুলো দেখো।